Hello viewers, Assalamu alaikum. Welcome to my daily mini blog. Good morning everyone. তো শালো নাস্তার লাগে এখানে ফ্রোজেন পরোটা বাজি লাইরাম। তো পরোটা আমার হাজব্যান্ডে খাইবা আর অন্যদিকে আমি আমার লাগে সিয়াসিড রেডি করলাম আর আজকে মিক্স সালাদ খাইমো ব্রেকফাস্টও। তো এখানেও নাস্তা শেষ করিয়া কিতা কিতা রান্না করতাম সপ্তাহ বার করলাম। আর মাছ আর আগে বার করি রাখা লাগে না, আমি ইনস্ট্যান্ট বার করি, একটু পানির মাঝে রাখলেও আইস যায় গিয়া। তো আজকে ইলিশ মাছ রান্না করমু আর অন্যদিকে ফ্রোজেন কই মাছও রান্না করমু। তো ফ্রোজেন মাছগুলা আমি সবসময় ফ্রাই করিও রান্না করি আর আজকে কই বাজে করমু। আর এই মাছটা কই মাছ যেটা, তো এটা একটু ডিপ ফ্রাই করে রান্না করলে বা ডিপ ফ্রাই করে বাজি করলে খাইতে যে ভালো লাগে। তো এখানে ইলিশ মাছ দিয়া মুখি রান্না করমু, মুখিও বার করে লাইছি। তো প্রথমে আমি ইলিশ মাছ ফ্রাই করে লাইমু। তো এখানেও সব ধরনের মশলা দিয়ে মাখাইয়া রাখছে কত সময়, পরে এখন ফ্রাই করে লাইমু। তো অন্যদিকে কই মাছও বাজি করতাম, এর লাগে কই মাছও সব মশলা দিছি, যেটা যেটা মশলা রান্নার সময় ইউজ করি সব ধরনের মশলা দিছি, লবণও দিছি, দিয়া বালা করে মশলা মাখাইয়া 30 মিনিটের মতো রাখমু। পরে এখানেও ফ্রাই করার দিলাইমু। আর ফ্রোজেন মাছ ছাড়া খাইতে পারেন না, তারা আধা ঘন্টা লবণ পানি আর লেবু পানি যদি মাছ ভিজাইয়া রাখেন তাইলে একদম গন্ধ যায় গিয়া। আর আমার কাছে কই মাছগুলা খাইতে ভালোও লাগে, আমার কাছে লাগে একদম দেশের মতো, জানি না কার কাছে কিলান ভালো লাগে, আসলে টেস্টও ডিফারেন্ট হয়, অনেকে খাইতে পারেন অনেকে না। তো মাছ ভাজা প্রায় শেষ আর এখানে আমি মাছ ভাজিও করার লাগে মশলা কষাইয়া নিলাম। তো প্রথমেও আমি রসুন দিছি, পরে পেঁয়াজ টমেটো লবণ আর যেটা যেটা রান্নার মশলা ইউজ করি রান্নার সময় তা সপ্তাহ দিলাইছি। তো একটু পানি দিয়া ভালো করে মশলা কষাইয়া নিমু। আর আমি মাছ ভাজির মশলা 20 মিনিটের মতো কষাই একদম মিডিয়াম ফ্লেমও রাখিয়া। তো একটু সময় নিয়ে মশলা কষাইলে মশলা যে সুন্দর করে ভাজা হয় আর খাইতে ভালোও লাগে। তো অন্যদিকে আমি চাও খাইলাইরা, আমার সকালে উঠে চা খাওয়াইছে না, তো এই কারণে আমি গ্রিন টি রেডি করছি, কই রান্নার ফাঁকে খাইলাই আর নাইলে আর খাওয়াই তো নয়। তো এখন মুখি রান্না করে লাইমু, এখানে সব ধরনের মশলা দিয়া মশলা ভালো করে কষাইয়া পরে মুখি দিলাইছি আর মুখি দিয়া 5 মিনিট রান্না করছি, পরে জুল দিছি। তো জুল দেওয়া হয়ে গেলে মুখি সিদ্ধ হয়ে গেলে এখানে মাছ দিলাইলাম আর মাছ দিয়ে আরও 5 মিনিট রান্না করবো, পরে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইছি। আর কচুর মুখি আর ইলিশের কম্বিনেশনে যে তরকারিটা ওইটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাছ ভাজির মশলাও ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার মাঝে আমি ধনিয়া পাতা দিলাইছি। তো মশলার মাঝে আমি সবসময় ধনিয়া পাতা দিই, কারণ পরে দেখা যায় মাছ দেওয়া হয়ে গেলে মাছের উপরে ধনিয়া পাতা দিলে পরে মাছগুলা পালা করিয়া লাড়ানি যায় না, মাছ ভাঙ্গি যায়, এর লাগে আমি মশলার মাঝে আগেও ধনিয়া পাতা দিলাই। তো মশলার মাঝে মাছ দিয়া মাছ পালা করে মিশিয়ে নিলাম। তো এখানেও রেডি হয়ে গেল কই মাছ ভাজি। রান্না শেষ করিয়া আমার হাজব্যান্ডের ঘরের লাগে টুকিটাকি বাজার আনছন, তো আমি বাজারগুলা গুছানিত লাগিয়েছি। আর এই যে জালিটা দেখরা, এই জালি সেম জালি আমি কিনে আনছি, তান্ডে আর দেখানি হয়েছে না, যার লাগে তাই সেম জালি আজকে আনছন। তো আমি তান্ডে কইরাম যে সেম জালি আমিও আনছি, তোমার দেখানি হয়েছে না। তো ভালো হয়েছে, তারপর রান্নার সময় ছোটো ছোটো জালি কিন্তু আমরা খুব দরকার আর খুব হেল্প হয় এটা জালি থাকলে। তো আমার কাছে ভালো লাগে ও জিনিস, তাই অনেক সময় কিচেনের কোনো জিনিস যদি দেখেন তাই নিজে তাকে আনবা। তো বাজার গুছাইলাইরা আমার এখানেও বাক্কা বাজার আছিল আর আমার আজকে ফেভারিট চকলেটও আনছেন, এই চকলেটটা খাইতে আমি যে ভালো পাই, ফ্রুটের চকলেট। আর এখানেও গামও আনছেন, গামও আমি সব সময় খাই। তো বাজার গুছাইতে গুছাইতে বাক্কা সময় গেছে গিয়া, দেখবা বাজার গুছানি তো কিন্তু অনেক সময় লাগি যায়। তো বাজার গুছাইয়া খাওয়াত বই গেছে আর বাক্কা বুকও লাগে গেছে, লাঞ্চের পুরা টাইম তো এর লাগে। তো এখানেও প্রথমে আমি কই মাছ নিছি আর কই মাছটা মাশাল্লাহ খাইতে যে ভালো হয়েছে, একটু ডিপ ফ্রাই করিয়া ফ্রোজেন কই মাছ পাশে করে খাইয়া দেখবা, আশা করি সবরও ভালো লাগবো। আর ফ্রোজেন মাছ তো আপনারা যত ট্রাই করেন দেশেও স্বাদ পাইতা না। তো আমার কাছে ভালোও লাগে, আমি সব ফ্রোজেন মাছ আনিয়া রান্না করে খাই। তো অন্যদিকে এখানে মুখি আর ইলিশ মাছের তরকারি নিছি। আর ইলিশ মাছ খাইতে কিন্তু একটু কেয়ারফুল, যে বেশি খাটা থাকে আরও তো বেশি গরম, আমি টাচও করতাম পারলাম না। তো মাশাল্লাহ এই তরকারিটা খাইতেও কিন্তু অনেক বেশি ভালো আছিল। তো ভিউয়ার্স আজকে ভিডিও অতটুকু শেষ হয়ে থাকে, আমার ভিডিও দেখার অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর যারা সবসময় আমার ভিডিওর মাঝে কমেন্ট করেন তারা অনেক বেশি ধন্যবাদ। আজকের ভিডিও অতটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।